দ্য ভ্যানিশিং ম্যানের তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম প্রফেসর মরিয়ার্টি কিভাবে তার অবৈধ কর্মকাণ্ড সারা লন্ডনে ছড়িয়ে দিচ্ছে সূক্ষ্মভাবে। উইগিন্সকে এখনও বন্দি করে রেখেছে সে, কিন্তু সেটা সম্পর্কে কোনো ধারণাই নেই শার্লকের। হুকহামের সেক্রেটারি মিস্টার উইদার্সের আচার আচরণ সন্দেহজনক। মাইকেলকে অপহরণ করতে চাওয়ার পেছনে তারই হাত ছিল। মিসেস মে উইলিয়ামস কি আসলেই চাইছেন তার স্বামীকে খুঁজে বের করতে, নাকি এই সব কিছুই গুপ্ত কোনো পরিকল্পনার অংশ? শুরু হচ্ছে শার্লক হোমসের গল্প দ্য ভ্যানিশিং ম্যানের শেষ পর্ব। চলন্ত ট্রেনের ছাদে নিজের জীবনের ভিক্ষা চাইতে দেখা যায় ডক্টর ওয়াটসনকে। আমি জানি না ভাই, কে তুমি আর কি চাও, কিন্তু সত্যি বলছি আমি কিছু করিনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মাইকেল উইলিয়ামস। এই ঘটনার 10 ঘন্টা আগে মাইকেল উইলিয়ামসের বাড়ি। রাগে কাঁপছেন মিসেস মে উইলিয়ামস, হাতের কাছে যাই পাচ্ছেন ছুঁড়ে মারছেন শার্লকের দিকে। আপনি বলেছিলেন যে আমাদের কোনো বিপদ হবে না। শার্লক ওর দিকে ছুটে আসা একটা বই থেকে মাথা বাঁচিয়ে কোনো মতে উত্তর দেয়, অবশ্যই, আপনারা তো চিড়িয়াখানাতে নিরাপদেই ছিলেন। কেউ এসে পুরো বাড়ি তছনছ করে ফেলেছে, আর আপনি বলছেন আমরা নিরাপদ? ওরা যদি আবার ফিরে আসে এখানে, দেখেই বোঝা যাচ্ছে কেমন ভয়ানক লোকের কাণ্ড এইসব। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখে রাখার দায়িত্ব রয়েছে আমাদের উপর, ওদের আর কোথাও যাবার জায়গা নেই। শার্লক বলে, দেখে শুনে যা মনে হচ্ছে এই লোকগুলো মাইকেলকে খুঁজে না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। কিন্তু ও এখানে নেই, কাজে গিয়ে সেই যে গেছে, কেউ আর ওকে দেখেনি। তারপর গম্ভীর গলায় বলেন মিসেস উইলিয়ামস, আমরা তাহলে খুব জটিল একটা সমস্যায় পড়ে গেছি, তাই না? আসলে আপনি কখনোই চাননি আমি আপনার স্বামীকে খুঁজে বের করি। আপনি চাচ্ছিলেন উল্টো তাকে যেন খুঁজে না পাওয়া যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই কাজে আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি। শান্তস্বরে মিসেস উইলিয়ামসকে কথাগুলো বলে ড্যানিয়েলের কাছ থেকে পাওয়া ব্যাগটা ওকে দেখায় শার্লক। আমার এক সহকারী মাইকেলের এই ব্যাগটা খুঁজে বের করেছে। নাকি বলবো আপনার ব্যাগ, মিসেস উইলিয়ামস? আপনি কখন বুঝতে পারলেন? অবাক মিসেস উইলিয়ামস জিজ্ঞেস করেন। সন্দেহ আমার প্রথমেই ছিল, কিন্তু আপনাদের বসার ঘরের দেয়ালে সেই ছবিটা দেখে পুরোপুরি নিশ্চিত হই যে মাইকেল আর আপনি একই লোক। শার্লক উত্তর দেয়, এছাড়া আপনার লাইব্রেরির একটা বই, রানিং 1000 মাইলস ফর ফ্রিডম, সেখানে এক মহিলা তার দাসত্ব থেকে মুক্তি পাবার জন্য সাদা মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল। আপনার মা জর্জিয়াতে দাসদের সমাজে জন্মেছেন। জীবনের কঠিন দিক সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক। তিনি আপনাকে বেশ শক্ত করে মানুষ করেছেন। এবার আমাকে দয়া করে বলুন, মাইকেল উইলিয়ামস হুকহামের অফিসে কি এমন আবিষ্কার করেছিল? সেটা কি জিনিস যা শুধুমাত্র আপনি জানেন? মে উইলিয়ামস ক্লান্ত গলায় উত্তর দেন, আমি গোরস্থানে ঘটা এক কুকুরটির ব্যাপারে জেনে গিয়েছিলাম। এর 10 ঘন্টা পর কেউ মারা গেছে একজন। তার কফিন বক্সটা পাহারা দিচ্ছে জেমস মরিয়ার্টির এক লোক। এমন সময় এক পাদ্রী সেখানে আসে। ওকে দেখে লোকটা জিজ্ঞেস করে, কি চাই আপনার? পাদ্রী উত্তর দেন, আমি মৃতের শোক সন্তপ্ত পরিবারের লোকেদের সাথে একটু কথা বলতে চাই, ওদেরকে যদি একটু দেখিয়ে দিতে। সেটা শুনে লোকটা পাদ্রীকে নিয়ে বাইরে চলে যায়। এই ফাঁকে ডক্টর ওয়াটসন সুযোগ পেয়ে কফিন বক্সের ডালাটা খুলে সেটা পরীক্ষা করতে যায় যে ভেতরে কি আছে আসলে। ডালা খুলেই তাজ্জব হয়ে যায় সে, হুকহামের নিজের মৃতদেহ। ঠিক সেই সময়ে পাহারাদার আবার ফিরে আসে সেখানে। এসেই বাক্সটার ডালা অল্প খোলা দেখে সন্দেহ হয় তার। লুকিয়ে থাকা ওয়াটসনকে খুঁজে পেতে সময় লাগে না, কিন্তু সে কিছু করার আগেই ওয়াটসন এক মোক্ষম ঘুষিতে লোকটার নাক ফাটিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ওদিকে প্রফেসর মরিয়ার্টি শার্লকের কর্মকাণ্ডে বেশ বিরক্ত, কিছুটা চিন্তিত। এত সব অপরাধ চারিদিকে ঘটে চলেছে, কিন্তু শার্লকের যেন শুধুমাত্র তার পেছনেই লেগে থাকা চাই। নিখোঁজ আর্কিওলজিস্টের গল্পটা যে পুরোপুরি ধাপ্পা, সেটা শার্লক এত দ্রুত ধরে ফেলবে সেটা প্রফেসর মরিয়ার্টি কল্পনাও করতে পারেনি। শার্লক তার ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করে, কিন্তু তখনই যখন তাতে আনন্দ পায় সে, আর কোনো একটা স্বার্থ থাকে তার। তুমি কতদিন হলো ওর হয়ে কাজ করছো উইগিন্স? উইগিন্সকে জিজ্ঞেস করে মরিয়ার্টি। বলা মুশকিল, 2-3 বছরের মতো হবে স্যার। উইগিন্স উত্তর দেয়, তাহলে ভেবে দেখো, ওর কি উচিত ছিল না তোমার খোঁজে আমার কাছে আসা? মরিয়ার্টি জিজ্ঞেস করে। উইগিন্স জবাব দেয়, তিনি আসলে ইদানিং কিছুটা সমস্যার মধ্যে আছেন।
সব কিছু মিলিয়ে বেশ ক্লান্তও বটে। তা সেই কারণেই কি কেমিস্ট্রির কাছে তোমাকে সর্বরোগের ওষুধ নিয়ে আসতে পাঠিয়েছিল সে? ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করে প্রফেসর মরিয়ার্টি। এরপর উইগিন্সকে কিছু মিষ্টি খেতে দিয়ে বলে, শার্লক তোমাকে দিয়ে কাজ করাতে পছন্দ করে, ওর সাক্ষাৎ পেতে হলে তাই এবার তোমাকেই আমার ব্যবহার করতে হবে। ডক্টর ওয়াটসনকে ধাওয়া করে রেলগাড়িতে উঠে পড়েছে মরিয়ার্টির লোক। প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করছে ওয়াটসন ওর কাছ থেকে। কোনো মতে রেলগাড়ির ছাদে উঠে যায় সে। ওই লোকটা ওয়াটসনের পিছু নিয়ে ছাদে উঠে আসে। এরপরেই ধাঁয় ধাঁয় করে গুলি চালিয়ে দেয় সে ওয়াটসনকে লক্ষ্য করে। কোনো মতে রেলগাড়ি থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যায় ডক্টর ওয়াটসন। সেই ফাঁকে লোকটা এক লাফে ওর কাছে এসে দাঁড়িয়েছে। বন্দুক তাক করে সে ওয়াটসনের দিকে, কিন্তু সে গুলি চালানোর আগেই আরেকটা গুলির আওয়াজ ভেসে আসে পেছন থেকে। মাইকেল উইলিয়ামসের ছদ্মবেশে মে উইলিয়ামস পৌঁছে গেছে সেখানে। ডক্টর ওয়াটসন অবশ্য তখনও জানে না যে সেটা আসলে মাইকেল নয়, মে উইলিয়ামস। তাই মাইকেলকে দেখে ভীষণ অবাক হয়ে যায় সে। মরিয়ার্টির লোক ওর বন্দুকটা আবার কুড়িয়ে নিয়ে এবার উইলিয়ামসকে লক্ষ্য করেই গুলি চালিয়ে দেয়, যার ধাক্কায় রেলগাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায় মাইকেল ওরফে মে উইলিয়ামস। গোরস্থানে তখন চলছে এক শেষকৃত্য অনুষ্ঠান। পাদ্রী বাইবেল থেকে শ্লোক আওড়ে চলেছেন এক মনে। সেই সময় পেছন থেকে কেউ বলে ওঠে, আমাদের কাছে এত সময় নেই, একটু জলদি করুন। সেটা শুনে আরেক লোক নিজেই এগিয়ে এসে বেলচা দিয়ে কবরে মাটি ফেলতে আরম্ভ করে। এমন সময় কারো চিৎকার কানে আসে ওদের, আমরা ধরা পড়ে গেছি। সেটা আর কেউ নয়, মরিয়ার্টির ওই লোক। মাইকেল উইলিয়ামস খচ্চরটাকে রেলগাড়ির ছাদে গুলি করে খুন করেছি আমি, আর একে দেখো, বিখ্যাত ডক্টর ওয়াটসন আমার হাতে বন্দি। আর ওই পাদ্রিটাকে ধরো জলদি, সেও ওদের দলের লোক। পাদ্রির দিকে আক্রমণ চালায় একজন, কিন্তু কারাতের এক আঘাতেই তাকে ধরাশায়ী করে ফেলে পাদ্রি। আর তখনই আমরা বুঝতে পারি সেটা আর কেউ নয়, পাদ্রির ছদ্মবেশে শার্লক হোমস। গুন্ডাদের একটাকে আরেকটার উপর ছুঁড়ে মারে শার্লক। তখন প্রথম লোকটা ওয়াটসনের গলা চেপে শার্লকের দিকে বন্দুক তাক করে, কিন্তু আবারও ওর নাকে জোরদার একটা ঘুষি হাঁকিয়ে দেয় ডক্টর ওয়াটসন। এরপর দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে সমানে। কখনো এই পক্ষ মার খায় তো কখনো ওই পক্ষ, কিন্তু শেষ পর্যন্ত শার্লকের গলা পেঁচিয়ে ধরে মাথায় বন্দুক ঠেকিয়ে কাবু করতে সক্ষম হয়ে যায় এক বদমাশ। সেই অবস্থাতেই তেজের সাথে শার্লক বলে, কোনো লাভ নেই, আমরা সব কিছু জেনে গেছি, তোমাদের মরিবের সকল কুকর্ম ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, কিছুই জানো না তুমি। আর ডাক্তার, ওখানেই দাঁড়িয়ে থাকো, সামনে আর এক পাও এগোবে না। শার্লক আর ডক্টর ওয়াটসনকে উদ্দেশ্য করে বলে বদমাসটা। শার্লক ওকে বলে, মাইকেল উইলিয়ামসও জানতে পেরেছিল হুকহামের হিসেবের খাতায় গরমিলটা ওর চোখে পড়ে, এই কারণেই তোমরা ওর পিছু লেগেছ। নেক্রোপলিসের রেলপথ দিয়ে কফিন নিয়ে এসে ব্রুকউডের গোরস্থানে নিয়মিত সেগুলো দাফন করা হচ্ছে, আর মৃতদের জন্য একই নাম ব্যবহার করছো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে। তাই আমার মনে প্রশ্ন জাগে, এগুলোর ভেতর আসলে কাদের বা কী জিনিস নিয়ে আসা হচ্ছে। আজকের দুটো কফিনের ব্যাপারে তো জানি, একটা মিস্টার হুকহাম আরেকটা মিস্টার উইদার্সের। তাদের আর প্রয়োজন নেই তোমার মনিবের, এই কারণেই চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়েছে। হুকহামের অফিসে আমাদের সব রেকর্ড মুছে ফেলা হয়েছে, কেউ আর সেখান থেকে জেনে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন শুধুমাত্র তোমরা দুজন বাকি আছো, আর তোমাদের খুন করতে যথেষ্ট গুলি আমার বন্দুকে এখনও রয়ে গেছে। এই বলে বদমাসটা শার্লককে গুলি করতে যাবে, এমন সময় অন্য দিক থেকে ঠাস করে গুলির আওয়াজ ভেসে আসে। মে উইলিয়ামস গুলি খেয়েও ওদের সাহায্য করতে কোনো মতে পৌঁছাতে পেরেছে সেখানে। তার বন্দুকের এক নিখুঁত নিশানায় গুন্ডাটাকে খুন করে শার্লককে বাঁচিয়ে দেয় সে। মে উইলিয়ামসকে রয়্যাল হাসপাতালে ভর্তি করে বেকার স্ট্রিটে ফিরে এসেছে শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন। মে উইলিয়ামস ভালো আছে আর এ যাত্রা বেঁচে যাবে। ওয়াটসন জিজ্ঞেস করে যে সবকটা বদমাশকে খতম করা গেছে কিনা। উত্তরে শার্লক জানায়, না, শুধুমাত্র হালকা আঁচড়ি কাটতে পেরেছে ওরা, এর বেশি নয়। ঘরে ঢুকে আতঙ্ক ভরা চোখ নিয়ে ওরা দেখে উইগিন্সকে সোফায় অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে গেছে কেউ। ওয়াটসন দ্রুত এগিয়ে গিয়ে পরীক্ষা করে উইগিন্সকে। নাড়ির স্পন্দন আছে, কিন্তু খুব অল্প, চোখ পুরোপুরি খোলা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বিশেষ কোনো বিষ ওর শরীরে প্রবেশ করানো হয়েছে। গায়ের রং সাইনাইডের কথাই বলে। সাইনাইড নিঃশ্বাস নিতে বাধা সৃষ্টি করে, তাই সালফার ওদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু বিক্রিয়াটা তৈরি করতে যথেষ্ট সময় দরকার, যা ওদের কাছে নেই। তবে অ্যামিল নাইট্রেটও এই রোগ নিরাময়ে কাজে লাগে, যা আগে ব্যবহার করেছে ডক্টর ওয়াটসন। নিজের ব্যাগে খুঁজে পায় সেটা ও। এরপর থায়োসালফেটের সাথে মিশিয়ে সুচ ব্যবহার করে সেটা উইগিন্সের দেহে প্রবেশ করায় ওরা। কিছুক্ষণ পর হাফ ছেড়ে দেখতে পায় ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে উইগিন্স।
খুব কষ্ট করে হোমসকে উইগিন্স জানায় তার অপহরণকারীর নাম প্রফেসর জেমস মরিয়ার্টি। ক্ষুব্ধ শার্লক পৌঁছায় মরিয়ার্টির অফিসে। ওকে দেখে মরিয়ার্টি বলে, তোমার সাথে দেখা করতে অনেক দিন থেকেই অপেক্ষা করছি আমি, কিন্তু তোমাকে ডেকে না আনা পর্যন্ত সেটা সম্ভব হচ্ছিল না। ক্ষিপ্ত স্বরে শার্লক বলে, ছেলেটা মারাও পড়তে পারত, তুমি ওকে অপহরণ করে কোথায় না কোথায় রেখেছ, ওকে বিষ খাইয়েছ, কিন্তু কেন? শুধুমাত্র আমার মনোযোগ তোমার দিকে ঘোরাবার জন্য? ঠিক আছে, আমি এসেছি, বলো কি চাও তুমি? সেই ছোকরা এই কয়েকদিন 3 বেলা পেট পুরে খেয়েছে, মাথার উপর একটা ছাদ ছিল তার। এই সব তুমি কখনোই ওকে দিতে পারতে না শার্লক। মরিয়ার্টি পাল্টা জবাব দেয়। কঠিন স্বরে ওকে কিছু বলতে যাচ্ছিল শার্লক, কিন্তু থামিয়ে দেয় তাকে মরিয়ার্টি। তুমি নিজেকে অন্যদের চাইতে ব্যতিক্রম মনে করো তোমার গুরুত্ব, তোমার প্রভাব অনেক অনেক বেশি। শার্লক উত্তর দেয়, আর তুমি বুঝি নিজেকে সেরকম কিছু ভাবো না? সত্যি বলতে কি, আমার চিন্তা ভাবনার কোনো সীমারেখাই নেই শার্লক। আমার কাছে যা লাভবান সেটা করতে আমি দ্বিতীয়বার চিন্তা করি না। মরিয়ার্টি উত্তর দেয়। শার্লক এই কথা শুনে বলে, তোমরা হচ্ছ এই সমাজের কীট, তোমাদের মেরে সাফ করে ফেলার আগে কেউ শান্তি পাবে না। চিন্তা করো না, সেই ব্যবস্থা করা হচ্ছে। তোমার সব গুপ্ত কারবারের খবর জেনে গেছি আমি। মরিয়ার্টি হেসে ওঠে। তুমি আমার সম্পর্কে খুব অল্পই জেনেছ, তাও আমি তোমাকে যতটুকু জানাতে চেয়েছি ঠিক ততটুকু। তুমি চাইলে অবশ্য এখন আমাকে খুন করতে পারো, কিন্তু এর চাইতেও বড় একটা চ্যালেঞ্জ আমি তোমাকে দিচ্ছি। পারলে আমাকে হারিয়ে দেখাও, প্রফেসর মরিয়ার্টিকে হারিয়ে দেখাও শার্লক হোমস। মিসেস মে উইলিয়ামসকে আমার সহজ সরল এক মানুষ মনে হয়েছে। দত্তক নেওয়া অতগুলো ছেলেমেয়ের সঠিক ভরণ পোষণ একজন মেয়ে মানুষের চাকরির টাকায় সম্ভব ছিল না, তাই বাধ্য হয়েই তাকে পুরুষের ছদ্মবেশ নিতে হয়েছিল। হুকহামের অফিসে হিসাবের খাতায় গরমিল দেখতে পেয়ে সে তার রিপোর্ট করে ঊর্ধ্বতনকে, কিন্তু সেটাই যে তার সর্বনাশ ডেকে আনবে তা কে জানত। মাইকেল উইলিয়ামস প্রতারণা আর অপরাধের যে জাল আবিষ্কার করেছিল, তার জন্য ওর জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ে। অপরাধীদের কাছ থেকে তাই একজনই কেবল ওকে বাঁচাতে পারত, আর তিনি হলেন স্বয়ং মিসেস মে উইলিয়ামস। তবে মাইকেলের শুধুমাত্র নিখোঁজ হয়ে লাভ ছিল না, তাই মৃত্যুই ছিল সব সমস্যার একমাত্র সমাধান। মিস্টার হুকহাম আর উইদার্সের নামে যেসব কফিন দাফন করা হয়েছিল, সেগুলো কবর থেকে আবার তোলা হয়েছে। মিস্টার হুকহামের নিজের স্ত্রীকেও পাওয়া গেছে তার মধ্যে, যে কিনা বহু বছর ধরে নিখোঁজ ছিল। ভয়ানক সব হত্যাকাণ্ডের গুপ্ত ভাণ্ডার সেই কবরস্থান। তবে এইসবের কারিগর ব্যক্তিটিকে ধরা যায়নি কোনোভাবে। যারা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে পারত, তাদের কেউই আর বেঁচে নেই এখন। আর উইগিন্স, মিসেস হাডসনের সেবায় উইগিন্স এখন সম্পূর্ণ সুস্থ। তবে ওর সাথে আমাদের খুব কমই দেখা হয় ইদানিং, কারণ পড়ালেখা শুরু করেছে সে। উইগিন্স, ড্যানিয়েল আর ছন্নছাড়াদের আরও কয়েকজন মিলে যোগ দিয়েছে দ্য উইলিয়ামস ফ্রি স্কুলে, যেই স্কুল প্রতিষ্ঠা হয়েছে সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তির অনুদানের টাকা দিয়ে। কেন দিয়েছে তারা সেই টাকা? মিসেস উইলিয়ামসই কলকাঠি নেড়েছে এর পিছনে। শার্লকের ভাই মাইক্রফটের জন্য কাজ করে সে এখন। মাইক্রফট মে উইলিয়ামসের প্রতিভার যথার্থ ব্যবহার করছে তার প্রয়োজনে। আর পাঠক, এখানেই শেষ হচ্ছে দ্য ভ্যানিশিং ম্যানের গল্প। এই জিনিস কখনো প্রকাশ করতে পারবো বলে তো মনে হয় না আমার। ডায়েরিতে এই সব কিছু লিখতে লিখতে নিজ মনে বলে ওঠে শার্লক বন্ধু ডক্টর ওয়াটসন। আশা করি শার্লকের গল্প দ্য ভ্যানিশিং ম্যান আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কী করতে হবে সেটা তো সবাই জানেন। ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিকে, আর নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আমি অহর আরসালান, আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো কমিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।